উনার মাজারের আগে উনার একজন মুরিদের মাজার আছে, যার নাম হলো আমির খুসরু। কি নাম? নিজামুদ্দিন আউলিয়া বলেছেন, मेरी बारगाह में आने से पहले अमीर खुसरू की बारगाह में जाओ। কেমন পীর আর কেমন মুরিদ, সুবহানাল্লাহ। আমরা মুরিদ হতে পারি না, আমরা সব মরিদ হয়ে বসে আছি, মরিদ। খালি তেল আর পানি লিয়া টানা টানি। 30 বছর হয়ে গেল, একটা লোককে কইতে শুনিনি যে হুজুর कब्र में हम कैसे पार होंगे, वो वजीफा बताइए, हशर में हमारा क्या होगा। ना, खाली हुजूर छू कर दे, हुजूर छा कर दे, खाली तेल और पानी। वो तार मुखे चीनी दिए दे, नातिर जन्नत तेल पड़े दे, यही लिया खाली रास्ता। अल्लाहर वलीर काम की खाली एगले ने, আল্লাহর ওলি একটা নিগাহ উঠালে তোমার তকদীর পাল্টে যাবে। এত হুড়াহুড়ি করার কি দরকার আছে? निगाहे वली में वो तासीर देखी, बदलते हजारों की तकदीर देखी। আদবের সহিত দূর থেকে দাঁড়িয়ে সালাম করে নেন না, মহব্বত রাখেন, ভালোবাসা রাখেন, উনার নিগাহ ঠিক দেখে নেবে আপনার কি চাইছেন। মনের বাসনা কামনা পূর্ণ হয়ে যাবে। হুড়াহুড়ি করার দরকার নেই, লড়ালড়ি করার দরকার নেই। এখানে তো এমন অবস্থা করে দিয়েছে জানি মেরবে। সালাম মোসাফা করা ফরজ না ওয়াজিব, জরুরি। আদব বজায় রেখে দিলের মধ্যে মহব্বত রাখুন, ভালোবাসা রাখুন। বলছিলাম নিজামুদ্দিন আউলিয়ার মুরিদ আমির খুসরু। কি নাম? যত দুনিয়াতে এই গানা বাজানা এটা সেটা যারা শিখে কিনা, ওদেরকে হারমোনিয়াম তাল শিখতে হয়, সা রে গা মা পা ধা নি সা, না হলে ও বাজাতে শিখতেই পারবে। এই মেন মন্ত্রটা এটা লেখা হয়েছে আমির খুসরু। বিরাট বড় কবি ছিলেন, ফার্সি ভাষা। বুঝতে পেরেছ? নিজামুদ্দিন আউলিয়ার মুরিদ। निजामुद्दीन आउलिया बोलছেন, बेटा खुसरू बाजार करके लाओ। आमिर खुसरू গেল বাজার করতে দিল্লির বাজারে। কোথায় যাবেন? হ্যালো, দিল্লি। বাড়ি চলে গেলেন কেন? আমির খুসরুকে কি বললেন? বাজার। আমির খুসরু গেলেন তো দেখছেন বাজারে এত ভিড়, এত ভিড়, এত ভিড়। দিল্লিতে খবর নিচ্ছে, ব্যাপার কি রে ভাই? সব লোক মনে হচ্ছে বেরিয়ে গেছে রাস্তাতে। তো বলছে, তুমি জানো না দিল্লিতে একজন কুতুব মারা গেছে, কুতুব, যে বলেছে আমার জানাজার নামাজে যারা যারা শরীক হবে সবাই জান্নাতি। জোরসে বলেন। এই জন্য উনি আজকে ইন্তেকাল করেছেন, কেউ বাড়িতে নাই, সবাই বেরিয়ে গেছে জানাজা পড়ার জন্য, তাই রাস্তাতে ভিড় লেগে গেছে। আমির খুসরু কইছো এই ব্যাপার। আমির খুসরু বাজার যেতে পারে না, বাজারে ঢোকা যায় না। তখন এক জায়গাতে লুকিয়ে উনি বসে গেলেন। সব লোক চলে গেল জানাজা পড়তে, সবার জানাজা পড়া হলো, লোকগুলা ফিরে এলো। তারপর বাজার হালকা হলো, তখন বাজার করে বাড়ি ফিরলো। নিজামুদ্দিন আউলিয়া বলে আমির খুসরুকে,
হে আমির খুসরু, বাজার করতে গিয়েছিলে কখন, ফিরছো তুমি এখন, ব্যাপারটা কি? তো কইছে হুজুর কি বলবো আপনাকে, দিল্লিতে একজন কুতুব মারা গেছে, ইন্তেকাল করেছে। যিনি ইন্তেকাল করার আগে বলে গেছেন, যারা আমার জানাজার নামাজ পড়বে সবাই জান্নাতি। এই জন্য হুজুর কেউ বাড়িতে নেই, সব বেরিয়ে গেছে রাস্তাতে। তাই এত ভিড়, বলে বাজার করা সম্ভব হচ্ছিল না। নিজামুদ্দিন আউলিয়া বলছেন, ও তাহলে তুমিও জান্নাত নিতে গেছিলে নাকি? আমির খসরু কইছে, হুজুর আমি জান্নাত নিতে যাইনি, আমি জানাজা পড়তে যাইনি, জান্নাতের লোভে আমি ছুটে যাইনি। নিজামুদ্দিন আউলিয়া বলছেন, কেন, তোমার কি জান্নাত দরকার নাই? আমির খসরু বলেছিল, হুজুর আমি যদি আমাকে জান্নাত নিতে হয় তো আমি আপনার ওসিলাই নিব। যারা বলে কেমন মুরিদ ছিল, ওই জন্য নিজামুদ্দিন আউলিয়া বলেছেন, পীর হতো নিজাম জैसा, মুরিদ হতো খুসরু जैसा। আমরা যে কোন মুরিদ তো আল্লাহ জানে, আমাদের পীরে তো অভাব নাই, যত অভাব সব আমাদের। হ্যাঁ, কারণ আশরাফুল আউলিয়া ওই আল্লাহর ওলির নাম আপনাদের মনে আছে কিনা? ডাক্তার সিরাজ সাহেব দুনিয়া ছেড়ে চলে গেছে, 1 নম্বর দিওয়ানা হুজুরের। কলকাতার একজন পেশেন্ট পিজি হসপিটালে ভর্তি ছিল, ডাক্তাররা বলে দিল বাঁচবে না। হুজুরের বড় ভক্ত দিওয়ানা ছিল, সে বলেছিল আমি যদি মারা যাই তাতে আমার কোনো আপত্তি নাই, আমার যতক্ষণ হায়াত আছে এই জীবন থাকতে থাকতে একবার আশরাফুল আউলিয়ার সঙ্গে আমার দেখা করাও। লোকেরা খবর নিল, জানতে পারলো খিখির বন্যাতে হুজুর এসেছেন। কলকাতার লোক গাড়ি ভাড়া করে আসলো, রোগীকে নিয়ে এসছে কোন রকম করে অ্যাম্বুলেন্সে গাড়িতে। হুজুরকে খবর দেওয়া হলো, হুজুর আশরাফুল আউলিয়া বললেন क्या बात है? बोले हुजूर डॉक्टर बोल दिया রোগী বাঁচেগা नहीं मर जाएगा। হুজুর আশরাফুল আউলিয়া ঘর থেকে বের হলেন, আর আসার পরে সেই চাহনেওয়ালা মুরিদকে এক নজর দেখলেন। দেখার পরে বললেন, डॉक्टर ने जो कहा गलत कहा, ये अभी नहीं मरेगा। बोले हम दुआ करते हैं, जाओ लेके जाओ, ये अभी नहीं मरेगा। বহুদিন বেঁচে ছিল, তার নাম আশরাফুল আউলিয়া। হ্যাঁ, আর কার কথা কি বলবেন? হুজুর আশরাফুল আউলিয়ার ছোট ভাই হুজুর তাজুল আউলিয়ার আপনা চাচা, আপনা শ্বশুর হুজুর আশরাফুল ওলামা, ওনাকে বলা হয় আশরাফুল ওলামা। এক ভাই সুবহানাল্লাহ আশরাফুল ওলামা, আর এক ভাই আশরাফুল আউলিয়া। এ মুসলমান, এ কিকির বন্যার লোক, কিসমত पे নাজ করো না। কে পায় এরকম? আর ওই টাইটেল আমার মতো ইন্দি মিন্দি চিন্দি মৌলবীরা দেয়নি। ভারতের যারা বিখ্যাত নাম করা আল্লাহওয়ালা লোকেরাই বলেছিল, শিক্ষার জগতে যারা পাহাড়ের সমান তারাই বলেছিল আশরাফুল ওলামাকে আশরাফুল ওলামা। আর বড় বড় বুজরুগানে দিন বলেছিল আশরাফুল আউলিয়াকে আশরাফুল আউলিয়া। হ্যাঁ, আজকাল তো নেংটি পিন্ধা মুরিদ अपना पीर साहेবের প্রশংসা করতে করতে আসমানে ঠেকিয়ে দিচ্ছে। বলছে আমার পীর এই, আমার পীর ওই, আমার পীর উমুক, আমার পীর ধুমুক। নামাজ পড়ুক আর নাই বুঝা গেল। আর আমরা যাদের দরবারে হাজিরি দিতে এসেছি, আমার তোমার মতো লোক নয়। ভারতের বিখ্যাত বিখ্যাতরা যাদের প্রশংসা করতে আর লিখতে বাধ্য হয়েছে, বলুন সুবহানাল্লাহ।
সেই আশরাফুল উলামাকে উনি থাকতেন মুম্বাই। যারা গেছেন মুম্বাই, মোহাম্মদ আলী রোড, মসজিদ বান্দার, জাকারিয়া মসজিদ দেখা হবে। 35 বছর ওখানে ইমামতি করলেন হুজুর। আর দারুল উলুম মোহাম্মদিয়া বোম্বাইয়ের মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা উনারই কায়েম করা, উনারই তৈরি করা, উনারই সুবহানাল্লাহ। আর জীবনের শেষ পর্যন্ত দারসে বুখারী শাইখুল হাদিস হিসাবে উনি পড়িয়েছেন, বলুন সুবহানাল্লাহ। সেই আশরাফুল উলামার দুটাই কিডনি ড্যামেজ হয়ে গেছে। মুম্বাইয়ের ডাক্তাররা লাল বাতি জ্বালিয়ে দিল, বলল যে ডায়ালিসিস করেও আর বাঁচানো সম্ভব নয়। গোটা বাড়িতে কান্নার রোল। কাছেও ছাতে খবর এলো হামিদ মিয়া, নাম হলো হামিদ মিয়া। নাম কি? बोले सैयद हामिद मियां और बचेंगे नहीं। डॉक्टर लोगों ने सिग्नल दे दिया है वो বাঁচবে না, ইন্তেকাল করবে, মারা যাবে। আশরাফুল আউলিয়া খবরটা শুনলেন, শোনার পরে দেখছেন গোটা বাড়িতে কান্নার রোল উঠে গেছে, সবার চোখে পানি। আশরাফুল আউলিয়া বলছেন, अरे क्या बात है, क्यों सब रो रहे हो, बताओ तो सही। बोलছে हुजूर आपका छोटा भाई हामिद मियां अशरफुल उलमा अब दुनिया में नहीं रहेंगे। डॉक्टर लोगों ने बता दिया उनका ज्यादा टाइम अब नहीं है। अशरफुल औलिया सुनलेन, কিছুক্ষণ খামোশ চুপ থাকে, বলছেন तुम लोग घबराओ नहीं, हामिद नहीं मरेगा, मैंने अपनी बाकी जिंदगी हामिद को दे दिया। सुभान अल्लाह, नारे तकबीर, नारे रिसालत, फैजाने हुजूर अशरफुल औलिया, करामाते हुजूर अशरफुल औलिया जिंदाबाद। ए ब्रदर, দুনিয়ার ডাক্তাররা যাকে বলে দিয়েছিল বাঁচবে না, আশরাফুল আউলিয়া বললেন नहीं मरेगा, मैंने अपनी बाकी जिंदगी अपने भाई को दे दिया। বলে দিয়ে কচৌছা শরীফ থেকে কলকাতা আসলেন হুজুর আশরাফুল আউলিয়া। তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন উনার ছোট ভাই হুজুর হামিদ মিয়া, আমাদের হুজুর তাজুল আউলিয়ার চাচা এবং শ্বশুর আব্বা হুজুর আশরাফুল উলামা 10 বছর বেঁচে থাকলেন। 10 বছর। কে আশরাফুল আউলিয়া? সাধারণ পীর মনে করিও না। বাড়ি বাড়ি ঘুরা পীর মেলা ঘুরে বেড়েছে। अशरफुल औलिया जैसा पीर, ताजुल औलिया जैसा पीर मिलना मुश्किल है इस दौर में। दोस्तों, बंधुगण, बाबाजी भाई, হবে না কেন? আশরাফুল আউলিয়ার আব্বা আপনাদের খিকির বন্যাতে এসেছেন কিনা? হ্যাঁ, হুজুর মুস্তাফা মিয়া এসেছেন? সুবহানাল্লাহ, কত খুশকিসমত আপনারা। হুজুর আশরাফুল আউলিয়ার আব্বা মুস্তাফা মিয়া রহমাতুল্লাহ আলাইহি, তাজুল আসফিয়া যাকে বলা হয়, তিনি এসেছেন। কোন ওলির ওলি? এখনো এখনো জিন্দা জাবেদ কারামত, বিহার সাহারসা পাহলওয়ান, গ্রামটার নাম পাহলান না পাহলওয়ান, এরকমই গ্রাম আছে। ওইখানে যে মুরিদের বাড়িতে হুজুর আসতেন ওখানে খানদানেরও লোক আছে হুজুরদের সাহারসাতে। হ্যাঁ, হুজুরদের খানদানের লোক 300 বছর ধরে ওখানে আবার সাহারসাতে। আর ইউপির মধ্যে কয়েকটা জায়গাতে খানদান আবাদ আছে, যেমন জায়েজ শরীফে, বস্তি জেলার মধ্যে সালেপুরে, এভাবে কিছু কিছু জায়গাতে হুজুরের খানদানরা বেশ কিছু লোক গিয়ে গিয়ে আবাদ আছে। যেমন আপনার বাঙ্গালে 300 বছর আগে
দুই ভাই সৈয়দ জালালউদ্দিন আশরাফ আর সৈয়দ কামালউদ্দিন আশরাফ আর জামালউদ্দিন আশরাফ, দুই ভাই এসেছিলেন এই বাঙালি মোহনপুর মিল্কিতে, যাদের দুই ভাইয়ের মাজার আছে, এই বংশেরই, এই খানদানের। তো হুজুর তাজুল আসফিয়া মুস্তাফা মিয়া যার বাড়িতে আসতেন, সে লোকটা ছিল বড় গরিব। হুজুরকে ওযু করাচ্ছে, লোকটার চোখে পানি। তাজুল আসফিয়া বললেন, বাবা কেন এত পরেশানি, তোমার চোখে কেন পানি, কি ব্যাপার বলো। সে মুরিদ বলেছিল, হুজুর গ্রামের মধ্যে সবাই পয়সাওয়ালা, আমি হলাম একমাত্র গরিব। আপনি আমার বাড়িতে আসেন, আমার বাড়িতে থাকেন, আমি ঠিকভাবে আপনার সেবা করতে পারি না হুজুর, এই জন্য একটু দোয়া করে দেন। তাজুল আসফিয়া হুজুর মুস্তাফা মিয়া রহমাতুল্লাহ তাআলা আলাইহি দাতন করতে করতে মিসওয়াক খানকে মাটিতে গেড়ে দিলেন। গেড়ে দেওয়ার পর বলেছিলেন, इसमें पानी देना, ये बहुत बड़ा गाछ होगा। जरे बोले सुभान अल्लाह। हाफिज साहेब, कारी साहेब, मौलवी साहेब, मौलाना साहेब, आमी साहेब, আপনি সাহেব দাতন গেড়ে বলতে পারবো যে গাছ হবে? জোরে বলেন হবে? কোনদিন হয়েছে? ताजुल असफिया अशरफुल औलियार अब्बा बोलें, इसमें पानी देना, ये जैसे जैसे बढ़ेगा अल्लाह ताला तुमको वैसे वैसे बढ़ाएगा। বিশ্বাস ছিল মুরিদের। পানি দিতে লাগলো প্রত্যেক দিন, গাছ ফুটে গেল, শাখা ফুটে গেল, মাঝখানটা যেমন দাঁতে চাপিয়ে কুচি তৈরি হয়, কুচি হয়ে থেকে গেল, দুই দিকে দুইখানা শাখা বের হলো, ডাল বের হলো, গাছটা বড় হয়ে গেল। তাজুল আসফিয়া বলেছিল, বেটা আল্লাহ তাআলা তোমাকে বাড়াবে, তুমি হাতির কারবার করবে, কেউ মুরগি বেচে, কেউ বকরি বেচে, কেউ গরু কারবারি করে, তুমি হাতি কিনবে আর বেচবে। কি কিনবে আর বেচবে? জোরসে বলেন কি? হাতির কথা আমরা ছোট্ট থেকেই শুনেছি যে হাতি মরলেও 1 লাখ আর জিন্দাতেও 1 লাখ, ছোট থেকে শুনে আসছি। মানে আল্লাহ তোমাকে এত পয়সা দিবে যে তুমি হাতি কিনা বেচা করবে। আর শোনো, যেই দিন তুমি হাতি কিনে নিয়ে সেই গাছে বাঁধবে, সেই দিন আমাকে দাওয়াত করবে, তার আগে এই ফকির তোর বাড়ি আর আসবে না বলে চলে গেল। আল্লাহর দয়া হলো, গাছটা বড় হলো, এই লোকটাও পয়সাওয়ালা হলো, হাতি কিনলো, কিনে এসে ওই গাছে বাঁধলো, নিমের গাছে। কিন্তু পীর সাহেবকে কহে ভুলে গেল। পীর সাহেবকে কহে, আমরা তো মুরিদের উপর স্বার্থবাদ, হ্যাঁ, আমার কাম হয়ে গেলেই বাস খাতা। পীর সাহেবকে ভুলে গেছে। হঠাৎ হাতি খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে অসুস্থ। সেই দিন রাত্রে স্বপ্নে দেখছে পীর সাহেবকে। तो पीर साहब पूछा, अरे हाथी खरीद लिया, हमको भूल गया। सुभान अल्लाह, हाथी खरीद लिया, हमको भूल गया। তেমনি মনে পড়লো, রে হুজুর তো বলেছিল হাতি কিনবা তো আমাকে দাওয়াত করবা, তখন আসবো, তার আগে আর আসবো না। মানে তুমি যেদিন এরকম পয়সাওয়ালা হয়ে যাবা যে হাতি কিনবা, হাতি বেচবা, তখন দাওয়াত করবা, তার আগে আসবো না। আমি তো ভুলে গেছি হুজুরকে। ছুটলো কিছু ছা, তখন তার ফোন মন নাই যে ফোন করে দাওয়াত করবে। কেচা শরীফ দিয়ে পা হাত ধরে দাওয়াত করে হুজুরকে নিয়ে আসলো। হুজুর এসে হাতির মাথাতে হাত দিলেন, দোয়া করলেন, হাতি সুস্থ হয়ে গেল। আগের গল্প মেলা আছে, আমি ওই দিকে যেতে চাইছি না।
আমি শুধু এটাই কইতে চাইছি যে কোন দরজার ওলিয়ারা যে নিমের দাঁতনকে গেড়ে বলে দিল যে গাছ হবে, তো গাছ হয়েই গেছে। আর হয়েই গেছে না, এখন অবধি গাছটা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাউরির যদি বিশ্বাসে ঢুলমুল থাকে তো সাহারসা বেশি দূরে না, যে দেখে চলে আসেন কেলকে। এটা দিয়ে একটা ট্রেন চলে হাটে বাজারে এক্সপ্রেস। ওই হাটে বাজারে 5:45 মালদাতে পাবেন, 1টা-1:30টাতে পৌঁছে যাবেন সাহারসা। যে ওখানে খোঁজ করবেন মুস্তাফা মিয়ার কারামত দেখতে চান তো ওই নিমের গাছটা নিজ চোখে দেখতে পাবেন। হাজারো হাজার লোক সাক্ষী দিবে যে হ্যাঁ এটাই সেই গাছ, যে গাছটাতে হুজুর দাতন করে গেড়েছিল, যার ছাল এখন পর্যন্ত মানুষ নিয়ে যায়, ওষুধ রূপে ব্যবহার করে। যে যে কাজের উদ্দেশ্যে নিয়ে যায় তার সেই আশা বাসনা কামনা পূর্ণ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। বেরাদার, বলার উদ্দেশ্য নিগাহে বলি মে वो तासीर देखी, बदलते हजारों की तकदीर देखी। হে বেরাদার, যদি মানার মতো মানতে পারতাম আমরাও কিছু পেতাম। আমরা মানি নিজ স্বার্থে, আমরা মানি নিজ স্বার্থে। হুজুর আশরাফুল আউলিয়া রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যেমন তেমন ওলির নাম না। আশরাফুল আউলিয়ার কথা কি আমরা রাখতে পেরেছি? আশরাফুল আউলিয়া বলেছেন, বেটা সচ্চা আশরাফি বনকে রহনা। কাকে কি বলেছে আমি জানি না। লাস্ট সফর নয়া বস্তি দরিয়াপুর, খাটে শুয়ে আছেন, আমি সেবা করছি। বলছেন সচ্চা আশরাফি বনকে রহনা, কभी ভুখা নেই মরোগে। কিন্তু আমরা কি পেরেছি সচ্চা আশরাফি হতে? ওই জন্য পরেশান হই। তবে খোদার কসম করে বলছি, আশরাফুল আউলিয়ার যারা মাননেওয়ালা আশিক প্রেমিক আছেন, এখনো আমি আপনাকে গ্যারান্টি, মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, দুনিয়ায় নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। বলো না জোরে জোরে, হবে না আর একটু জোরে। দুনিয়ায় নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। দয়াল নবীর উম্মত যারা দোজখী হবে না, দয়াল নবীর উম্মত যারা দোজখী হবে না। আমার হৃদয় মাঝে কাবা নয়ন মদিনা দে দে, পাল তুলে দে মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। বলো না আর একটু জোরে। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা,
দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। বাবাজি ভাইয়েরা, বন্ধুগণেরা, কে আশরাফুল আউলিয়া? সেই খানদানের শাহজাদা, যেই খানদানের একজন আল্লাহর ওলির টাইটেল হলো জিন্দা পীর। কোন পীর? আবুল ফাতা জিন্দা পীর। হুজুরেরও টাইটেল হচ্ছে আবুল ফাতা মোহাম্মদ মুজতাবা আশরাফুল জিলানী। ওনার দাদার দাদা আবুল ফাতা জিন্দা পীর, যার টাইটেল জিন্দা পীর, ইন্তেকাল করে গেল মঙ্গলবার বা বুধবারে। লোকেরা জানাজা করে ঘাড়ে নিয়ে জানাজা নিয়ে যাচ্ছে জানাজা পড়ার জন্য। হুজুরের বাড়ির আশেপাশে কাছা শরীফে এখনো দেখবেন কিছু হিন্দুদের বাড়ি আছে। ওই রাস্তাতে যেতে যেতে বাজারটাতে দেখবেন হিন্দুরা বসবাস করছে। হুজুরের বাপ দাদার জায়গাতে হুজুররা তাদেরকে ছেড়ে দিয়েছিল। তখন কিছু বিদ আছে, চামার আছে, কিছু হিন্দু লোকেরা সবাই চিনত। আজ খানদানের বাচ্চা বাচ্চাকে তারা চিনে মানে। নারে তাকবীর, নারে তাকবীর। আশরাফুল আউলিয়ার না, কোন ঘরানা, কোন খানদানের আশরাফুল আউলিয়া? মায়ের পেট থেকে ওলি ছিলেন আশরাফুল আউলিয়া। জি, জন্মটাই কারামত আশরাফুল আউলিয়া। আর হুজুর তাজুল আউলিয়া, ইনিও মায়ের পেটে ছিলেন। সুবহানাল্লাহ। উনার দাদা বলেছিলেন কাদরি আ রাহা হ্যায়, কাদরি। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, পেছালা পেছালা কালু গাজী কাকুরতল্লা। হ্যাঁ, 10 টাকা দিবেই। আর चिट्ठी, उसका चिट्ठी तो मेरे घर में पूजा हो गया। अब क्या जो इंटरेस्ट है उसको, एक ठो करके चिट्ठी देता है और 10 रुपये देता है, और उसकी चिट्ठी कोई पढ़ भी नहीं सकता। रोशन बाबा, रोशन बाबा की तरह। আল্লাহ জানে, ও আমাকেই দেয়, কাউকে দেয় না। একটা চিঠি দিবে 10 টাকা। যাই হোক, আল্লাহ ভালো রাখুক, বেচারা মাঝখানে অসুস্থ হয়ে গেছে। তো বলছিলাম যে এই বংশে, এই খানদানে একজন ছিলেন জিন্দা পীর। কোন পীর? টাইটেল জিন্দা পীর কখন পড়লো? ওই যে লোকেরা জানাজা নিয়ে যাচ্ছে, আর এক হিন্দু মহিলা যার বাড়ির সামনে দিয়ে জানাজা যাচ্ছিল, সে খালি বলেছে যে মিয়াं आपके यहाँ तो जुम्मा का दिन सबसे अच्छा दिन होता है, आप बुधी के दिन चले गए। মানে ধরেন বুধবারে ইন্তেকাল করেছিল। হ্যাঁ, তো মহিলাটা খালি কইছে মিয়া, নিজের ভাষাতে বলছে, আপনাদের এখানে তো জুম্মার দিন মুসলমানদের কাছে উত্তম দিন, আপনি বুধবারেই চলে গেলেন। এই আওয়াজটা আসতে নেই, হুজুর জিন্দা পীর রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে কাফন সহ উঠে খাটলাতে বসে গেলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর বসে গিয়ে বললেন, আমাকে বাড়ি নিয়ে চলো, এবার আমি শুক্রবারে ইন্তেকাল করব। ভাবতে পারেন আপনি? এ কোন ঘরানা?
ভাবেন তাহলে বেরাদার, আশরাফুল আউলিয়া কোন ঘরানা, তাজুল আউলিয়া কোন ঘরানা। এজন্য হযরতের পরদাদা আলা হযরত আশরাফি মিয়া বলেছেন, अशरफी नाज कर अपने अशरफ का, अशरफी नाज कर अपने अशरफ का, कौन पाता है खानदान ऐसा, कौन पाता है खानदान ऐसा। जिलानी खानदान गौसे पाकेर सन्तान, मखदुम पाकेर तो इनारा হচ্ছেন রুহানি আওলাদ, আর গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর হচ্ছে জিসমানি সন্তান। বুঝতে পেরেছেন? মখদুম পাকের নিসবতি আর গৌস পাকের বংশগত। এইজন্য সরকারদের প্রত্যেকের নামের পিছনে আছে জিলানী, আছে না নাই বলেন? আশরাফ, আশরাফি, জিলানী, কারণ জিলান থেকে ইনারা এসেছেন। হুজুর সৈয়দ আব্দুর রাজ্জাক নুরুল আইন মখদুম পাকের আপনা খালাতো বোনের ছেলে, ভাগনা সম্পর্কে ভাগনা, যিনাকে উনি রুহানি আওলাদ বানিয়েছিলেন, তিনি ছিলেন গৌসে পাকের বংশের সন্তান, গৌসে পাকের খানদান। এই জন্য আমাদের সরকাররা হচ্ছে গৌস ঘরানা জিলানী খানদান। বলুন সুবহানাল্লাহ। তাই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি। ওই খানদান, ওই নাসা। তাই বড় পীর আব্দুল কাদের, হুজুরের শ্বশুর আব্বা আর চাচা হুজুর আশরাফুল উলমা, যার কথা একটু আগে বলছিলাম না, যে ডাক্তার বলে দিয়েছিল বাঁচবে না, আশরাফুল আউলিয়া বলে দিয়েছিলেন মরবে না। 10 বছর থেকে গেলেন দুনিয়াতে। বোম্বাইয়ের মাটিতে যখন গেলেন সরকার আশরাফুল উলমা, বোম্বাইয়ের কিছু কিছু লোকেরা বলেছিল, তখন সেই জামানাতে যখন হুজুর গিয়ে প্রথম প্রথম মাদ্রাসা করেছিলেন, ওয়াজ করছিলেন, নসিহত করছেন, জালসা করছেন, আগে যুগে আমরাই জীবনী করলাম, ছোটতে দেখলাম হ্যাচাক লাইট জ্বালানো হতো। হ্যাচাক লাইট, কোন লাইট? আরে ইগলা লাইন ফাইন জেনারেটর ফেনেটর তো পরে এলো হে, ব্যাটারিতে মাইক আর হ্যাচাক লাইট দিয়ে আর ললঠন জ্বালা আমরা জীবনী জালসা করতে শুরু করেছি। হ্যাচাক লাইট জ্বলতো না আগে? হ্যাচাক লাইট জ্বলছে বোম্বাইয়ে, আর আশরাফুল উলমা তাকরীর করছেন, আর কেউ খালি কানে বলে দিয়েছে যে হুজুর आप सैयद हैं। तो सबूत क्या है? अरे चेहरा ही तो बता रहा है भाई। दुनिया डायरी लिया देखाते থাক, दुनिया সিজরা লিয়ে দেখাতে থাক, আমার পীরের সিজরা পরে চেহারা দেখার পরে যে বুঝতে পারবে না, বুঝে নেবে যে তার ঈমানে কমতি আছে। বেশক বেশক সুবহানাল্লাহ। এজন্য তো কোন কবি বলেছে, खुशबू बता रही है कि जन्नत के फूल है, चेहरा बता रहा है काले रसूल। সুবহানাল্লাহ। এই চেহারাকে দেখাও যারা সন্দেহ করবে, চিনতে পারবে না, খোদার কসম, খোদার কসম, খোদার কসম করে বলছি, বুঝে নেবেন যে ওর জন্মে দোষ আছে, হ্যাঁ, ওর জন্মে ত্রুটি আছে। এই ঘরানাকে দেখলে অন্ধ লোক বলে দিবে যে হ্যাঁ কালে রসুল। কেউ প্রশ্ন করে দিয়েছে কোন বেয়াদব, आप सैयद हैं, तो सबूत क्या है? হ্যাচাক লাইট জ্বলছে পাশে, তাকরীর করছেন আশরাফুল উলমা বোম্বাইয়ের মাটিতে। তাকরীর করতে করতে এই কথা শুনে জোশ চলে আসলো, জালাল চলে আসলো।
बोले देखना चाहते हो हम नबी के घराने वाले हैं कि नहीं, देखना चाहते हो तो देख। হ্যাচাক লাইটের মাথা ধরলেন, হেড ধরলেন, মাথা ধরে হ্যাচাক লাইটকে তুলে নিয়েছেন। হ্যাচাক লাইট জ্বলছে, উপর দিয়ে আগুন বের হচ্ছে। আশরাফুল উলমা ধরে আছেন, তাকরীর করে যাচ্ছেন, তাকরীর করে যাচ্ছেন। বোম্বাইয়ের মাটিতে দুনিয়াওয়ালারা দেখলো, একেই বলে সচ্চা আলে রাসূল, যাকে দুনিয়ার আগুন পুড়াতে পারে না। नारे तकबीर, नारे रिसालत, फैजाने सरकार अशरफुल औलिया, सादाते किशोर जिंदाबाद। তো বেরাদার বন্ধুগণ, বিশেষ কি বলবো ভাই, আমরা হলাম ল্যাংড়া খোড়া, পীর আমাদের বহুত মজবুত। আমরাই হলাম বিবাদের গোড়া, পীর আমাদের বহুত মজবুত। আমরাই হলাম টেढ़ा, পীর আমাদের বহুত আলা। তো বলার আর কিছু নেই, সরকার চলে এসেছেন। হুজুর আশরাফুল আউলিয়ার উরুস, আশরাফুল আউলিয়ার পুরা জালওয়া নিয়ে আমার সরকার আপনার আমার মাঝে বসে আছেন। আমরা যেটা কিছু শুনবো তিনার মুখ থেকে শুনবো। তবে আশরাফুল আউলিয়ার উরুসে যারা এসছে, এটা আপনি ইয়াকিন রাখেন, বিশ্বাস রাখেন, আপনি মুখে কিছু বলতে পারেন আর না পারেন। আমার আশরাফুল আউলিয়ার দরবারে গিয়ে সবাই বলতে পারতো না। বড় বড়কে দেখেছি, হ্যাঁ, চোখে চোখ মিলিয়ে কথা বলার হিম্মত কাউরির ছিল না। বড় বড় নামধারী মুফতি মৌলবি এসেছে আর হুজুরের সামনে ফিউজ হয়ে গেছে। হ্যাঁ, তবে কিছু বলা লাগতো না। যে যেটা আশা নিয়ে আসতো আশরাফুল আউলিয়ার দরবারে কিছুক্ষণ বসতো, ঠিক তার মনের বাসনা কামনা পূর্ণ হয়ে যেত। আজও হুজুর সরকার তাজুল আউলিয়ার দরবারে যে যেটা ভেবে আসে, আল্লাহর রহমতে, খানদানের বরকতে তার মনের বাসনা কামনা পূর্ণ হয়েছে, পূর্ণ হবে, এটা আমার পূর্ণ বিশ্বাস। হুজুরের হাতে দোয়া নিতে আপনারা দেখছেন এখানে মাদ্রাসা, পাশে আশরাফুল মাসাজিদ, এত বড় মসজিদ নির্মাণ করেছেন এনারা, তবে এখনো কমপ্লিট করতে পারেননি। তাই আজকে আশরাফুল আউলিয়ার উরস মোবারকে ওনাদের ইচ্ছা, ওনাদের আকাঙ্ক্ষা, ওনাদের তামান্না যে যদি কেউ নিজের বাপের নামে, মায়ের নামে, কেউ আশরাফুল আউলিয়ার নামে আমাদের মসজিদে কিছু সাহায্য করে, কিছু যদি দেয়, একটু লোককে আহ্বান করবেন। তাই আমি 5 মিনিটের জন্য, মাত্র 5 মিনিট টাইমে কে কি দিয়ে মসজিদে আজকে সরকারের হাতে আপনারা দোয়া নিবেন ভাই, একটু বাপের নামে, একটু মায়ের নামে, একটু আত্মীয় স্বজনের নামে, একটু অসুখ বিসুখের কহে, একটু নিজের ছেলে মেয়ের উদ্দেশ্যে কে কি দিতে পারবেন মসজিদের জন্য, আসুন তো একটুখানে। আল্লাহ যাকে যেরকম তৌফিক দিয়েছে, কেউ সিমেন্ট দিবে, কেউ টাকা